খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসী, খাঁটি ধর্মের রক্ষা করো ভাবনাটা কোথা থেকে ওঠে? চোখে না কানে না মুখে না হাতে? মানুষের ভাবনা কোথা থেকে ওঠে বলে? মনের থেকে। বাবা এই মনের থেকে ভাবনা ওঠে। তাহলে মন যদি অপবিত্র হয় তাহলে কুভাবনা থাকবে সবসময়। মন যদি পরিশুদ্ধ হয় তাহলে সৎ ভাবনা এসে যুক্ত থাকবে। মন কুভাবনায় কেন যুক্ত হয়? তার ছয়টা ঋতু মনের উপর ক্রিয়াশীল হয়। 10টা ইন্দ্রিয় আছে, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। 5টা জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমরা এই পঞ্চভূতের জগৎ, এই জগতের রূপ রস আলো বাতাস সমস্ত আমরা আশা করি। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, 5টা জ্ঞানেন্দ্রিয়। চোখ দিয়ে আমরা দেখতে পাই কত সুন্দর জগৎ, কত রকমের রূপ, দেখে আমরা আনন্দ। কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে, যে চোখটা না, দুই চোখটা না, সে তো বোঝেই না মানুষ কেমন, গরু কেমন, ভুল কেমন। তাহলে এই রস দ্বারা জীবনে আস্বাদন করব। কর্ম দিয়ে আমরা পরিশ্রম। বাহ বাহ, মান্নাজির গান শুনতে কেমন দেখেছিস? কি সুন্দর। ওইটা লতাজির গান হচ্ছে, যে গানে গালা সে বুঝবে মান্নার গান না কাকের গান। এই যে একটা রস আস্বাদন করছি আমরা, চক্ষু কর্ণ নাসিকা দিয়ে সুগন্ধ দুর্গন্ধ অনুভব করি।
কটু কষা রস আমরা বুঝতে পারি, ত্বকে স্পর্শ সুখ হয়। আর যে পাঁচটা কর্মেন্দ্রিয় আছে, যেমন কামেন্দ্রিয় আছে, মন যতক্ষণ না ওই ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয়, মনের যদি না পায় সায়, কামেন্দ্রিয়ের করার কিচ্ছু করার ক্ষমতা নাই। তাহলে কাম রিপু যখন মনের উপরে চাপ দিচ্ছে, মন যদি কাঁচা মন হয় তাহলে কি হবে? মন ওই কামেন্দ্রিয়ের সঙ্গে যুক্ত, তখন কাম ক্ষুধা মেটাবার জন্য তার মধ্যে প্রবল আগ্রহ জন্মাবে। কথা বোঝা গেল কি? তাহলে মূল কিন্তু মন। সাধনা কাহাকে বলে? কেউ যদি জিজ্ঞেস করে সাধনা কাহাকে বলে, যেমন ভাষা কাহাকে বলে, যার দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করি তাহাকে ভাষা বলে। সাধনা কাহাকে বলে? যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ইষ্টমুখী করা হয় তাহাকে সাধনা বলা হয়। পদ্ধতি ভিন্ন আছে। কেউ চক্র কুম্ভক করছে, কেউ ধ্যানে বসে আছে, কেউ নাম করছে, কেউ হরে কৃষ্ণ নাম গাইছে, কেউ হরিবল 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 সবটার মূল কিন্তু মনকে ঈশ্বরমুখী একাগ্র করা। He is the greatest fighter who can control his own mind. মন যতক্ষণ তোমার পরিশুদ্ধ না হচ্ছে, ভাবনা ততক্ষণ তোমার পরিশুদ্ধ হওয়া সম্ভব নয়। এই মনকে পরিশুদ্ধ করার বিভিন্ন পদ্ধতিকে সাধনা বলে। বোঝা যাচ্ছে? এই জন্যই সদ্গুরুর আশ্রয় নিয়ে সদ্গুরুর বাক্য যদি মেনে চলে অক্ষরে অক্ষরে, মন ধীরে 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 বহির্মুখী থেকে অন্তর্মুখী হতে পারে। তখন নাম করতে করতে তার প্রেম হবে। সেই প্রেম কষ্ট হয়। এই প্রেম গাঢ় হতে হতে ভাব, তারপর মহাভাবে গিয়ে পৌঁছায়। এই মহাভাবে বিভাবিত হয়ে যদি কেউ হরিনাম গায়, তখন বনের পশু হিংসা একটু প্রেম হলো ওটা না, ও যেখানে রেখে গেছে আমি সেখান থেকে আলোচনা করে বলছিলাম। তাহলে মহাপ্রভু মহাভাবে বিভাবিত হয়ে পড়ছে হরিনাম কীর্তন। কেতার মনে বহর মনে উগ্র ব্যর্থ, সেও হিংসা শূন্য হয়েছে। তখন তার কাছে যাওয়া ও তো ভুল করেছে। ও যদি মহাপ্রভুকে জড়ায় থাকতো তাহলে ওরও জীবন ধন্য হয়ে যেত। মরি তো মারবো, মহাপ্রভুর চরণ ধরেই মারবো, তাহলে ওর জীবন ধন্য হয়ে যেত। ও নিজেই বাস পারত, নিজেই বলছে কি বলতাম। মহাপ্রভু যখন হেঁটেই যাচ্ছে, আমি মহাপ্রভুকে ধরবো, তার সঙ্গে থাকবো, এটাই তো তার কর্তব্য ছিল। পারি নাই। মনে মুখে
সবাইকে মায়ের মতো তুমি দিবে। বুঝতে পারছেন ব্যাপারটা কি? পড়ায় যদি গলদ হয়, শিক্ষায় যদি গলদ থাকে, তাহলে কি হবে? তার মধ্যে উগ্রতা আসবে, তার দ্বারা কোনোদিন জগতের কল্যাণ হতে পারে না। এই সনাতনী শিক্ষাটা হচ্ছে এই শিক্ষা, ত্যাগের শিক্ষা, পবিত্রতার শিক্ষা। সদ্গুরু ধরতে হবে। যদি বলেন আমরা সদ্গুরু অসদ্গুরু বুঝবো কি করে? এক কথায় জবাব দিয়ে যাচ্ছে, যারা গুরুগিরি ব্যবসা করে খায় তার একটাও সদ্গুরু না। এক কথায় জবাব দিলাম, সত্য কথা বলার দরকার নয়। যখনই দেখবেন এই ব্যবসা গুরুগিরি, বলবেন যে ওরা ভণ্ড। যত ভালো পোশাক থাকুক আর যত মালা থাকুক, ও ভণ্ড। প্রকৃত সদ্গুরু তাদের মনে কোনো আকাঙ্ক্ষা থাকে না, গুরুগিরি ব্যবসা করে খায় না। তারা হয় অনাসক্ত, প্রকৃত ভক্ত। তাদের দেবার জন্য মানুষ দৌড়ায়। বাবা আমার বাড়ি পুরো কোথাও গেছে বাবা, আরে আরে দৌড়াচ্ছে, লেন্টি বলে দৌড়াচ্ছে, মাঝে মাঝে পাওয়া যায় না, ধরা যায় না। এ বাড়ি দেখলাম নাই। আমি নিজে দেখেছি অন্তত ৫,০০০ লোকে লাইন দিয়েছে দীক্ষা নেওয়ার জন্য। বাকুল আশ্রম বাবা পাগলার কাছে মাত্র ৪ জনকে দেখে দীক্ষা দিলেন। ওই ৪ জন, আর কেউ না। আর এখন তো দালাল লাগায় দীক্ষা দেওয়ার জন্য। আর আমার গুরুদের কানে দেয় ২০ পিস আর মাসে মাসে চান্দা ২০। আর ধর্ম নিয়ে রাজনীতি চলছে। বুঝতে পারছেন ব্যাপারটা কি বলছে? প্রকৃত ধর্ম ওইরকম না। ধর্মে মানুষকে পবিত্র করে, ধর্মে মানুষকে প্রেম শিক্ষা দেয়, ধর্মে মানুষকে কখনো মারামারি, কাটাকাটি, আগুন জ্বালানো, ধর্ষণ এগুলো শিক্ষা দিতে পারে না। ধর্ম না, সে কি ধর্ম? সেই ধর্মের মুখে আমি দুধু নেই। ধর্ম হবে মানুষকে শান্তি দেবে, শান্ত করবে। আগে কি আনন্দ হবে? আমরা হরে কৃষ্ণ শুনতে যান, হরে কৃষ্ণ। আগে করে তলোয়ার নিয়ে যান, হরে কৃষ্ণ। নিতে গিয়ে চোখের জলে ভাসে রাধামাটি, গায়ে জড়াই নিয়ে বাড়ি আসে। এই হরিনাম যেখানে হয়, সমস্ত দেব দেবতারা সেই নাম সুধারস পান করবার জন্য সেখানে হয়। আমি এক প্রভাত বারণীতি দিচ্ছি। আমি তো টাকায় থাকতাম, দল তো প্রচুর আসে, কিন্তু ওর মধ্যে মনে মনে কার সঙ্গে মেশে
দাঁড়িয়েছে হঠাৎ স্বয়ং মা কালী ও দেখেছি আবার বলছে বাবা দেখো দেখো নিত্য দেখতে পাচ্ছে শক্তি হরি প্রকৃত ধার্মিক হতে গেলে একজন বাবার কাছে গিয়ে বলছে পাগল আমি একটু ধর্ম প্রচার করতে চাই। পাগল বললেন বাবা আগে ধার্মিক হও বাবা তারপরে ধর্ম প্রচার করো। তুমি যদি নিজে ধার্মিক হতে না পারো তাহলে ভুল ভাব প্রচার করবে মানুষের ক্ষতি হবে। এই জন্য বলছেন নিজের মাঝে নিজের সত্তা মুসলমান ফকির সেও প্রেমিক হতে পারে যদি কথাগুলো রক্ষা করে খাঁটি ধার্মিক হতে পারে। এটা হচ্ছে ধর্মীয় দর্শন। ধর্ম তিনটে জিনিসের উপর দাঁড়ানো আছে, একটা ধর্মীয় সাহিত্য, আর একটা ধর্মীয় সংস্কৃতি, আর একটা ধর্মীয় দর্শন। সাহিত্য মানে ধর্মীয় যত গ্রন্থা এক দুটো দিক আছে, একটা হচ্ছে তত্ত্বগত আর একটা তথ্যগত। তথ্যগত হচ্ছে ইতিহাস, রামচন্দ্রের বাবাকে ছিলেন, মাকে ছিলেন, কয় ভাই বোন ছিলেন, কে বনে গেলেন, এটা হচ্ছে তথ্যগত। কথা বোঝা গেল? কিন্তু হনুমান কোন ভক্তের দ্বারাই ভক্তিরে রাম সীতাকে দেখায় গৌরাঙ্গ মহাপ্রভু কিভাবে বনে যাচ্ছে, কে কে তার সঙ্গে আছে, এটা হচ্ছে তথ্য ইতিহাস। কিন্তু ওই যে বাঘ নাচল, এইটা হচ্ছে তথ্য। যখনই এই ধর্মীয়
সাহিত্যের মধ্যে অপসাহিত্য প্রবেশ করে তখন সমাজের ক্ষতি হয়। কথা বোঝা গেল? ইচ্ছা মতো লিখে দিল ধর্মীয় গ্রন্থের মধ্যে এটা করো, এটা করো, এটা করো, এটা করো। মানুষকে শিখাচ্ছে, তারা শিখায় ধর্মগুরুরা, তাদের শিক্ষা ভুল দেয়, তাদের ভুল পথে মানুষ দেয়। আর ধর্মীয় সংস্কৃতি কি? ধর্মের নামে আমাদের যে আচার অনুষ্ঠান, পূজা পার্বণ প্রত্যেকটা ধর্মের আছে, এগুলো হচ্ছে ধর্মীয় সংস্কৃতি। দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, এগুলো সংস্কৃতি। কবি গান, রামায়ণ গান, কীর্তন গান ধর্মীয় সংস্কৃতি। এই সংস্কৃতির মধ্যে যখনই অপসংস্কৃতি প্রবেশ করে সমাজের অকল্যাণ হয়। কালী পূজা ভালো, কিন্তু কালী পূজায় পাঠা বলি দেওয়া তো অপসংস্কৃতি। কথা বলেছেন? ঈশ্বর বা আল্লাহ কোনদিন কোনো বডি নেই নাকি? তুমি খাবার খাও কে কাটিয়ে, তোমার এটা মনে করিস? এই অপসংস্কৃতি। আমাদের সংস্কৃতি মানুষকে পোড়ানো, শ্মশানে দাহ করা। অন্য ধর্মের সংস্কৃতি কবর দেওয়া, দাহ করা সংস্কৃতি। কিন্তু দাহ করতে যাবার মদ খেয়ে মাথা বাবা, এটা সংস্কৃতি নাকি? কোন সংস্কৃতি? অপসংস্কৃতি। হ্যাঁ, সর্বনাশ করছে তো এই অপসংস্কৃতি। কথা বোঝা যাচ্ছে? কিন্তু ধর্মীয় দর্শন কেউ পাল্টাতে পারে না। দর্শনটা হচ্ছে মূল, সেই দর্শনটা নিয়ে আমি আলোচনা করছি। ধর্ম কবি মায়ের মালা টুপি বহির চিহ্ন, হিংসার পদ্ধতি জঘন্য, সকলের পরবর্তন। হিংসা করবে না, তুমি নিজের কাছে জিজ্ঞেস করো যে তুমি কেউ হিংসা করো কিনা। যতক্ষণ তুমি কেউ হিংসা করবা ততক্ষণ বাঘের খাবা খাবা। এক কথা দিয়ে দিলাম, এক কথা কই দিলাম, আরে বুঝে বেড়াও কিন্তু। তুমি আগে জিজ্ঞেস করো নিজের কাছে তোমার মধ্যে হিংসা আছে কি না আছে। যতক্ষণ তোমার মধ্যে আছে যাইয়ে না বাঘের কাছে, খাবার চোখে বাবার নাম ভুলে গেলে। যখন তোমার মধ্যে হিংসার লেশ মাত্র থাকবে না, তোমার কেউ আর হিংসা করবে। মূল শিকড় যেটা শিব জ্ঞানে জীব সেবা, যে
চরণ সকলের করিলাম বন্ধন। তারপরে আমার তো একটু ঘুরে আসে ভাই, ছাড়তে হবে তো আমার সোনার গাড়ি। বলেন তো এখন আমার খারাপ হিসাবে নয়, তাদের নিয়ে সময় মতো যেতে হয়। এরপর একটু আমি বাকি রেখে যাই, ওরা গাবেনি শুনবেন। একটু পারলাম আমি বলে গেলাম, তবে আপনাদের একটু তোমাকে আশীর্বাদ দিতে হবে। আশীর্বাদ করবেন সর্বজন, আপনাদের কাছে আছে এই নিবেদন। আর কেন বেশি কথা পরিবারে যাবো, এবার অন্য পত্রিকায় নিয়ে আমি চলে যাবো। এই পর্যন্ত পরীক্ষান্ত বিজয় পাগল শরীর একবার প্রেম